রামনবমীর শোভাযাত্রায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রায় একসঙ্গে হাঁটলেন বিজেপি আর তৃণমূলের প্রার্থী। একটা বিরল বার্তা, ভক্তি না ভোট। বীরভূমের দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় উঠে এসেছে এই ধরনের দৃশ্য। রাজনৈতিক মেরুকরণের আবহে যেখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেস সাধারণত মুখোমুখি অবস্থানে থাকে, আর সেখানে এই মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গেল দুই দলের প্রার্থীকে। ফলে উৎসবের মঞ্চেই যেন মিলনের বার্তা ছড়ালো রাজনীতি। দুবরাজপুরে রাম সীতা মন্দির কমিটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় রামনবমীর শোভাযাত্রা। সেই ছবি দেখাচ্ছি। তবে এবছর শোভাযাত্রা অন্য মাত্রা পায় বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরির উপস্থিতিতে। শুধু উপস্থিতি নয়, একসঙ্গে মিছিলে হাঁটা, এমনকি একে অপরকে আলিঙ্গন করার ঘটনাও নজর কাড়ে সাধারণ মানুষের। ছবি দেখছেন আপনারা। রাজনৈতিক মহলের মতে এই দৃশ্য নিছক সৌজন্য বিনিময়, নাকি এর পিছনে রয়েছে কোনো বৃহত্তর কৌশল, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখযোগ্য, সম্প্রতি দুবরাজপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে এই যৌথ উপস্থিতির নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। এ বিষয়ে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। রামনবমীর র্যালিতে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তাই আজকের এই শুভ রামনবমীর দিন কোনো রাজনৈতিক নেতা বা দলের প্রাসঙ্গিক বলে আমি মনে করি না। প্রত্যেকটি মানুষ যারা রামকে ভালোবাসেন, ভক্তি শ্রদ্ধা করেন, তারা প্রত্যেকেই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করেছে বা বাড়ি থেকে বেরিয়ে রামনবমীর র্যালিকে তারা স্বাগত জানিয়েছে। তাই কোনো রাজনৈতিক দল তারা যদি মনে করেন এটা তারা ভোট কৌশল করবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না। আজকের এই রামনবমীর দিনে আমরা প্রত্যেকটি মানুষের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক, সকলে ভালো থাকুক, আগামী দিনে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব হোক, রামময় হোক। শোভাযাত্রায় ধর্মীয় আবহ ছিল চোখে পড়ার মতো। ঘোড়ায় টানা রথে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানের সাজে শিল্পীদের পরিবেশনা উপস্থিত ভক্তদের আকৃষ্ট করে। ঢাকের তালে তালে এগিয়ে যেতে দেখা যায় মিছিলকে, যেখানে তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরিকেও ঢাক বাজাতে দেখা গিয়েছে। সেই ছবিও দেখতে পাচ্ছেন। রাম ভক্ত হনুমান ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আর এই ঘটনার পর ভক্তি না ভোট কোনটি বেশি প্রাধান্য পেল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। একদিকে ধর্মীয় উৎসব, অন্যদিকে নির্বাচনী রাজনীতি। এই দুইয়ের মেলবন্ধনে দুবরাজপুরে তৈরি হওয়া এই ছবি রাজ্য রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসাবেই বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে এটা বলা যায়, রামনবমীর এই শোভাযাত্রা শুধুমাত্র যে ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ ছিল তা নয়, বরং রাজনৈতিক সহাবস্থানের একটা ব্যতিক্রমী নজিরও গড়ে তুলেছে। একবার শোনাবো বা একবার দেখাবো আপনাদেরকে আমার কলিগ শান্তনু হাজরা এই বিষয়ে তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন সেটা। প্রভু শ্রী রামের রামলালার জন্মদিনে যে শোভাযাত্রা বেরিয়েছে দুবরাজপুরে, আর সেই শোভাযাত্রায় বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীকে একসঙ্গে র্যালিতে দেখা গিয়েছে। সেই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। একই সাথে দেখা গিয়েছে এই র্যালিতেই আবার নরেশ চন্দ্র বাউরি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু কানের ঢাক নিয়ে ঢাক বাজিয়ে কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। রীতিমতো একেবারে এই চিত্র একেবারে ভাইরাল হয়েছে। সাথে সাথে রাজনৈতিক পরিসর থেকে বিভিন্ন মন্তব্য প্রতিক্রিয়া উঠে এসছে, যা একেবারে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মহল থেকে, বিশেষ করে রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন রয়েছে। বাম কংগ্রেসের তরফ থেকে তারা বলছে যে তৃণমূল ও বিজেপি একটি বিজয়মূল দল, এরা সাম্প্রদায়িক দল, এই সাম্প্রদায়িক দলকে রুখে দেওয়াটা অত্যন্ত দরকার। না হলে আগামী দিনে কিন্তু বাংলার মানুষকে, বাঙালি মানুষকে বিপদে পড়তে হবে। বাংলার যে সম্প্রীতি আছে, বাংলার যে সংস্কৃতি আছে, সে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে এই দুই রাজনৈতিক দল, এমনভাবেই কিন্তু তাদেরকে প্রতিক্রিয়া করেছে। অন্যদিকে ওনাদের এই প্রতিক্রিয়া একেবারে গ্রহণযোগ্য হয়নি বলেই দেখা যাচ্ছে আম জনতার তরফ থেকে, যে ভারতীয় জনতা পার্টি রামনবমী করছে, সেখানে তৃণমূল প্রার্থী যাচ্ছে,
এর পিছনে মানুষের যে সনাতনী হিন্দু ভাবাবেগকে তুলে ধরছে বাম কংগ্রেসের এই প্রতিক্রিয়া একেবারে গ্রহণযোগ্য নয় বলে কিন্তু জনতা দাবি করছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে রামনবমীর র্যালি শোভাযাত্রায় বিজেপি তৃণমূলের একসঙ্গে অংশ একেবারে রাজনৈতিক ছবি একেবারে পাল্টে দিয়েছে। সেই চিত্রই কিন্তু সর্বত্র বারবার দেখা যায়। রাজনৈতিক মানে হিংসাত্মক ঘটনা, কিন্তু এখানে যে সৌজন্যতা দেখানো হয়েছে সেই সৌজন্যতা দেখিয়ে কিন্তু যে তৃণমূল হোক বা বিজেপি হোক, যারা গ্রাসরুটের কর্মী রয়েছে তারা যেন হানাহানি না করে সেরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে দুই প্রার্থী। এমনটাই কিন্তু বক্তব্য উঠে আসছে দুই রাজনৈতিক মহল থেকে। কিন্তু ভারতীয় জেলা নেতৃত্ব তীব্রভাবে আক্রমণ করছে শাসক দলকে, রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুবরাজপুরের সভা থেকে স্পষ্ট করেছিলেন যে রামনবমীর দিন হিংসা বা আশঙ্কা হতে পারে, তার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি, নির্বাচন কমিশন, ফ্যানিস কুমার ও একেবারে মঞ্চ থেকে এই বক্তব্য দিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী ছিল এবং সেই রামনবমীতে একেবারে সম্প্রীতির ছবি ধরা পড়েছে। এখন ভোটের আবহ চলছে, বাংলার অলিতে গলিতে একেবারে ভোট একটা যে উৎসব বলতে পারেন সেটাই। বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা চেষ্টা করছেন মানুষজনকে নিজেদের মতো করে আকৃষ্ট করতে। যে ছবি আমরা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন বীরভূমের দুবরাজপুরের ছবি, যেখানে রামনবমীর মিছিলে একেবারে শাসক বিরোধী দুই দলের প্রার্থীকে হাজির হতে দেখা যায়। একে অপরকে তারা আলিঙ্গনও করেন এবং বিজেপি আর তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি, তারা একে অপরকে আলিঙ্গনও করেন। একসঙ্গে তারা মিছিলে হাঁটেন, এমনকি ঢাক বাজাতেও দেখা যায়। একদিক থেকে দেখতে গেলে আপনি এটাকে একটা সম্প্রীতির মিছিল বলতে পারেন, আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা একটা ভোট নিজেদের বাক্সে ভরার কৌশল। কারণ শাসক বিরোধী দুপক্ষই যখন একই মিছিলে হাঁটছেন, সেটা যখন একদিক থেকে একটা সম্প্রীতির বার্তা বহন করছে, স্বাভাবিকভাবেই কোন দল তাদের ভোট বক্স ঠিক কতটা ভরাতে পারবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। আপনারা জানেন খুব সম্প্রতি দুবরাজপুরেই একেবারে তৃণমূল প্রার্থী তার সমর্থনে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে যৌথভাবে রাজনৈতিক বার্তা দেওয়া নিঃসন্দেহে একটা বড় তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং আমজনতার উপস্থিতি, এই যে দুই দলের রাজনৈতিক নেতা তাদের উপস্থিতিতে এই যে রামনবমীর মিছিল হচ্ছে, সেখানে মানুষজনের উপস্থিতিও কিন্তু স্বাভাবিকভাবে যথেষ্ট নজর কেড়েছে। দুই দলের প্রার্থীকে তারা একসঙ্গে পেয়ে কিন্তু যার পরানায় খুশি এটা বলা যেতে পারে। ভোটের বাক্সে ঠিক কী হবে, এর প্রভাব ঠিক কতটা পড়বে, তার উত্তর তো অবশ্যই দেবে সময়। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দেবো, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।